সাবুটা 2 ঘন্টার মতো ভিজবে, তারপরে জল থেকে ছেঁকে নেব। এবার একটা সাবুর জন্য এই রসুন, আদা, কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আর এই ধনে পাতার মধ্যে ধনে পাতা আছে, তার মধ্যে আমি সোয়া সস দিলাম, টমেটো সস দেবো, এবার কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল, আর এই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। এবার কিশমিশ আর কাজুটা দেবো। আর এই যে সসের মধ্যে আমি একটু গোলমরিচ দিলাম, আর এই মিক্সড হার্বস, এই এবারে সসটা দেবো। এতে গোলমরিচ, মিক্সড হার্ব, 2 রকমের সস আছে। এই সাবুটা ছেঁকে নিয়েছি জল, এবার এটা দিয়ে নাড়বো। এতে ধনে পাতাও ছিল সসের মধ্যে। তৈরি হয়ে গেছে সাবু। ভাবলাম সাবু তো বিভিন্ন রকম করে খাওয়া হয়, একবার দেখি তো চাইনিজ পদ্ধতিতে। তাই এর পরের বার বেশ করে দেখলাম বেশ ভালোই লাগলো। এই প্রথম করলাম, ভালো একটু টেস্ট করে দেখেছি, ভালোই লেগেছে। তবে চিনি দিতে আমি একটুখানি চিনি টেস্ট করলাম যে একটু চিনি দেওয়ার দরকার ছিল, আমি গুঁড়ো চিনি একটু মিশিয়ে নিয়েছি, দিতে ভুলেও গেছিলাম। তারপরে এর পরের বার আমি ইচ্ছা আছে শীতকালে সবজি দিয়ে করব।